আসসালামু আলাইকুম। আজকে একজন রোগী এসেছিলেন যিনি ঠান্ডা এবং অ্যাজমা জাতীয় সমস্যায় ভুগছেন। একজন ডাক্তার উনি দেখিয়েছেন, তিনি তাকে অ্যালার্জি জাতীয় খাবার খেতে নিষেধ করেছেন। তো উনি করেছেন কি, অ্যালার্জি জাতীয় যতগুলো খাবার আছে সব খাবার বন্ধ করে দিয়েছেন। যার ফলে উনি এখন পুষ্টিহীনতায় ভুগছেন। এখন প্রশ্ন হচ্ছে, কারো যদি অ্যালার্জির সমস্যা থাকে তাহলে কি তিনি অ্যালার্জি জাতীয় সমস্ত খাবারই বন্ধ করে দেবেন? উত্তর হচ্ছে না। কারণ অ্যালার্জি জিনিসটা হচ্ছে স্পেসিফিক, এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। একটা উদাহরণ দিই, যেমন ধরুন করিম সাহেবের ইলিশ মাছে অ্যালার্জি আছে, চিংড়িতে অ্যালার্জি আছে, মসুর ডালে অ্যালার্জি আছে, কিন্তু গরুর মাংস, বেগুন এগুলোতে অ্যালার্জি নাই। রহিম সাহেবের ক্ষেত্রে ঠিক উল্টো ঘটনা ঘটতে পারে, দেখা গেল তার কচু শাক, বেগুন এগুলোতে অ্যালার্জি আছে, কিন্তু চিংড়ি মাছ, ইলিশ মাছ, গরুর মাংস এগুলোতে অ্যালার্জি নাই। অর্থাৎ একই খাবারে সবার অ্যালার্জি থাকবে না, আবার সব মানুষেরই সব কিছুতে অ্যালার্জি থাকবে না। তো এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে, যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদের নিজেদেরকেই খুঁজে বের করতে হবে কোন খাবার খেলে তার অ্যালার্জির সমস্যাটা বাড়ে। সেই খাবারগুলো তিনি নোট করে রাখবেন এবং ভবিষ্যতে আর কখনো সেগুলো খাবেন না। আশা করি অ্যালার্জি এবং খাবার নিয়ে যে প্রশ্নগুলো আমাদের মাথায় ঘোরে সেটি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ।